না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। অডিও প্রযোজনা প্রতিষ্ঠানগুলো গান প্রকাশ বন্ধ করেছে সেই কবেই। শিল্পীদের এখন আস্থার জায়গা নিজেদের ইউটিউব চ্যানেল কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম, যেখানে গান প্রকাশ হচ্ছে নিয়মিত। অন্যদিকে এক শ্রেণীর শিল্পীরা শুধু গান করছে ভাইরাল হওয়ার জন্য। সময়ের সাথে সাথে মিলিয়ে যাচ্ছে সেই সব গানের সুর ও কথা। তোমার কেন দুরু দুরু কাঁপছে মনের মানুষ। তবে বিষয়টিকে একটু অন্যভাবে ব্যাখ্যা দিলেন গুণী কণ্ঠশিল্পী নকিব খান। তিনি মনে করেন ডিজিটালাইজেশনের কারণে হারিয়ে যাচ্ছে অনেক ভালো ভালো গান। এখনকার জেনারেশন আমার কেন জানি মনে হয় তারা খুবই ট্যালেন্টেড, আমি জানি আমার অনেক ট্যালেন্টেড, কিন্তু তারা খুব বেশি যন্ত্র নির্ভরশীল হয়ে গেছে। এবং আরেকটা হচ্ছে স্টার হওয়া খুব সোজা, কিন্তু সত্যিকার হচ্ছে শিল্পী হওয়া অনেক কঠিন কাজ। একটা গান তৈরি করতে প্রয়োজন ভালো কথা, সুর ও সঙ্গীত, যা যুগের পর যুগ রয়ে যাবে মানুষের মনে। এমনটাই মনে করেন সঙ্গীত শিল্পী রবি চৌধুরী। বাণী সুন্দর, সুর সুন্দর, কম্পোজিশন সুন্দর এবং গায়কী, সে কারণে এখন তো ম্যাক্সিমাম নিজেরাই লেখে, নিজেরাই সুর করে, নিজেরাই কম্পোজিশন করছে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। তবে এই বিষয়টি নিয়ে ভিন্ন মত নতুন শিল্পীদের। তাদের মতে একটি গান স্থায়ী হতে হলে দিতে হবে সময়। 40 বছর ধরে একটা গান শুনতে 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 এটা আমাদের জিনে ঢুকে গেছে। সো এখন যে গানটা বেরোচ্ছে সেই গানটাকেও যদি আমি মনে করি ওই গানটা সমকক্ষ কিনা, সেটা আমি বলতে পারবো আজ থেকে 10 বছর পরে গিয়ে। এটা সময় পার না হলে না বোঝা যায় না যে কোন গানগুলো আসলে টিকে গেছে। এখন থেকে 10 বছর আগে ধরেন যদি 10,000 গান বের হয়, তার মধ্যে 10টা গান কিন্তু আমরা শুনছি। তো এটা কিন্তু 10 বছর পার হওয়ার পরে আমরা বুঝতে পারছি যে 10 বছর আগের কোন গানগুলো টিকে গেছে। আগের একটা গান, মৌলিক গানগুলো যখন রিলিজ হতো, একটা গানের পেছনে কিন্তু দেখা যেত যে একটা শিল্পী থেকে শুরু করে গীতিকার, সুরকার, মিউজিক কম্পোজার অনেক সময় কিন্তু সেখানে ব্যয় করতেন। নতুনদের গান টিকে থাকতে হলে দরকার মান, মেধা আর নিয়মিত অনুশীলন। আর শ্রোতাদেরও দিতে হবে ভালো গানকে সময় ও ভালোবাসা। তারতিবা ফারুহি, কালের কণ্ঠ।